বাহিরে বের হওয়া মানেই হচ্ছে খরচ। ছোট বলেন, বড় বলেন বা মধ্যবয়সী বা বৃদ্ধ বলেন, সবারই কিছু না কিছু কিনতেই। আসসালামু আলাইকুম দর্শকগণ, রুচির রাজু চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। ছোট্ট একটা ছুটিকা সফর করে আসলাম, আর টুকটাক কিছু কিনবো না তা তো হয় না। তো সবার আগে বাচ্চাদের তো লাগবে, সবার আগে তাদেরটা তো অবশ্যই থাকতে হবে। শুধু আমার না, মনে হয় প্রত্যেকের ঘরেরই এক এক অবস্থা, একই কাহানি। তো দোকানে গিয়েই আগে ছোট মেয়ের জন্য টুকটাক কিছু কেনাকাটা করলাম। কোনটা রেখে কোনটা কিনবে সবই দেখা যায় কিনতে গেলে ঘরে কিছু না কিছু বা সিমিলার আইটেম আছেই। তো যেটা একটু আনকমন হয় সেটা একটু খুঁজে খাজে বের করে দিতে হয়, সেটা অবশ্য আমারই করতে হয়। তো এই খেলনা আইটেমটা অনেকটা আমার মতো শোপিস আইটেমের মতোই লেগেছে। যাক, ভাবলাম এটা একটু আনকমন আছে, অন্যগুলোর সাথে একটু ভিন্নতা আছে, তো নিয়ে যাই, শোপিস হিসেবেও রেখে দিতে পারবো যখন ওর মোটামুটি খেলাধুলা একটা এটার প্রতি একটা অনীহা চলে আসবে। তো যাই হোক, ওদের কি ভালো লাগবে, আমাদের বড়দেরই কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগে। আসলে এই খেলনাগুলো এভাবেই তৈরি করা হয় যাতে বাচ্চা খুব সহজেই আকৃষ্ট করা যায়। তো যাই হোক, সেটা কিনলাম। তারপরও জানি প্রতিদিনের কাহিনী, একটা তো কিনবে, আবার নতুন কোনো দোকানে যে আবার আরেকটা দেখবে, আরেকটাতে আবার হাত দিবে। ঠিক সেই কাহিনী হলো, আবার বড় মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে গেলাম, সেখানে গিয়ে আবার কোন ফাঁকে দিয়ে এটা চুজ করে কিনেও ফেললো, নানুর সাথে খেয়ালও করিনি। এখনকার বাচ্চাদের আসলে ডর ভয় একটু উঠেই গিয়েছে। আমরা তো ছোটবেলায় এটা কেনার সাহসও করতাম না। আসলে ওরা তো ন্যাচারাল জিনিসটা দেখে না, সেটার ভয়ঙ্কর যে দিকটা সেটা সম্পর্কেও তারা অবগত নয়, তাই এই ধরনের জিনিস খুব সহজেই তারা কেন যেন কিনে নিতে আশ্বস্ত বোধ করে। তো আর এই ক্লিপগুলো দেখে আমি কিনে দিলাম। ছোটো মেয়ের চুলগুলো একটু ঝাঁকড়া ঝাঁকড়া হয়েছে, ভাবলাম একটু ক্লিপগুলো দিলে হয়তো বা একটু গরমটা কম লাগবে। তো মাশাআল্লাহ, জিনিসটা এত সুন্দর, আমাদেরই ভালো লাগে। আসলে ছোট বড় সবাই এই ক্লিপগুলো ব্যবহার করতে পারবে, তাই অল্প দামের মধ্যে এটা কিনে নিলাম। ছোটদের আসলে দেখলেই কিনতে ইচ্ছে করে। অবশ্য এই জিনিসটা একটা সময় থাকবে না জানি, কারণ বড় মেয়েকে দিয়ে দেখি ওর দোকানে গেলে অনেক কিছু থাকে বাহারি জিনিসের মাঝে, ওর নাকি তেমন কিছু কিনতে ইচ্ছে করে না বা চয়েস হয় না। তো অনেক খোঁজাখুঁজি করে ওর একটা কানের দুল পছন্দ হলো, তো সেটা কিনে দিলাম। তো আসলে চারপাশটা দেখে এটাই বুঝি যে সময়ের জিনিস সে সময়ে করতে হয়। আসলে অনেক সময় আমরা বাচ্চাদেরকে না করি, বিরক্ত হই, বা নিজের শখ আহ্লাদগুলোকে অনেক সময় আমরা জমিয়ে রাখি, কখনো সামনে করব, সময় সুযোগ আসুক। আসলে যখন সময় সুযোগ আসে তখন নিজেদেরও কিন্তু সেই জিনিসটা করার আর ইচ্ছা তেমন থাকে না। তারপরও কিছু মানুষের ক্ষেত্রে ভিন্নতা থাকতেই পারে, তবে এক্সেপশন কেসটা কিন্তু সেটা উদাহরণ কখনোই হয় না, যেটা অ্যাভারেজ সেই কথাটাই আমি বললাম। আর একটা হ্যান্ডব্যাগের দরকার ছিল, তো সেটা আসলে অপ্রয়োজনীয় না, সেটা প্রয়োজনীয়। তো দেখে কয়েকটা দোকান ঘুরে দেখলাম যে এই টাইপেরই ব্যাগগুলি একটু বেশি চলছে মার্কেটে। তো সবসময় রাফ ইউজের জন্য এটা একটু কিনে নিলাম। সাইজটাও মাঝারি সাইজের, খুব বড়ও না ছোটও না। এখানে চাইলে 2-1টা বইও কিন্তু রাখা যায়, বাচ্চাদের 2-1টা কাপড়ও কিন্তু বাইরে বের হওয়ার সময় ক্যারি করা যাবে। তো দর্শকগণ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ডেইলি ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিতে ফলো করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।